তো চলে এসেছি ফারাক্কা। তোমাদেরকে তো শেয়ার করেছি যে ফারাক্কা যাচ্ছি ঠাকুর দেখতে। তো এই মাত্র পৌঁছালাম ফারাক্কায়। ফারাক্কায় ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর হয়, জানো। প্রত্যেক বছরই আসার চেষ্টা করি, এই নিয়ে 4-5 বার হচ্ছে ফারাক্কা আসা। তো অবশ্যই চলো, তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। আর আমি আনভি আর তোমাদের দাদাভাই এসেছি। তো এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ, তোমরা তো সবাই চেনো। আর ভীষণ সুন্দর লাগে যেন জায়গাটা। আর আমি অপুকে বলছি যে দিক দিয়ে চলো, কারণ আমার জলের আওয়াজটা না ভীষণ ভয় লাগে। কি বিশাল আওয়াজ, মানে খুব ভয় লাগে জানো আমার। আর আনভি আমাকে বলছে একদম ভয় নেই, একদম ভয় নেই। তো চলো, তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আর হ্যাঁ দেখো, মানে কি মাঝ রাস্তায় ভগবানের দর্শন। তো চলে এসেছি প্রথম মণ্ডপে। তো মণ্ডপের ভিতর দিকে, সামনের দিকে চলো যাওয়া যাক। আর আনভি আছে ওর পাপার সাথে। তো মণ্ডপটা ভিতর থেকে ভালো লাগছে দেখে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রচুর ভিড়, প্রত্যেক বছরই ভিড় হয়, এবারও ভিড়। তবুও কিন্তু জানো আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম এখানে। আমরা 6টার মধ্যে, 6টা 15-20-র মধ্যে চলে এসেছি। বাড়ি থেকে 5:30টার দিকে বেরিয়েছিলাম। তো চলো এবার মার মুখটা দর্শন করে নিই। তো ঠাকুরটা তো ভীষণ সুন্দর লাগছে, দেখো তোমরাও দেখো, দর্শন করো। ছোট্টর মধ্যে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, তাই না বলো? তো চলে এসেছি আরও একটা মণ্ডপে। ভীষণ সুন্দর দেখো ঠাকুরটা বানিয়েছে। আর ভীষণ সুন্দর যে সাইড সিনগুলো করেছে, সেই সাইড সিনগুলো ভীষণ সুন্দর লাগছে। দেখো চারিপাশটা পুরো কালীর মূর্তি করেছে। তো খুব ভালো লাগছে দেখে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর ওই যে ছোট একটা কালী ঠাকুর দেখতে পাচ্ছ, ওই কালী ঠাকুরটাই পুজো হয়েছে, থিমের পুজো। তো ভীষণ সুন্দর করেছে। তো এবার আমরা চলে এসেছি ফারাক্কার শিশুতলা মণ্ডপে। এই ঠাকুরটা একটা মাঠের মধ্যে হয়, দেখতেই পাচ্ছ তোমরা। বিশাল বড় মাঠের মধ্যে মেলা হয়, নানা রকমের রাইড বসেছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রচুর খাবারের স্টল বসেছে, জিনিসপত্রের দোকান বসেছে। আর আমার যতগুলো ঠাকুর দেখি তার মধ্যে আমার এই ঠাকুরটা ভীষণ ভালো লাগে। কারণ বলো তো, প্যান্ডেলটা তো ভীষণ, প্রত্যেকটা প্যান্ডেলই ভালো করে, কিন্তু এই প্যান্ডেলটা একটু অন্যরকমই আমার চোখে লাগে। আর বিশাল বড় এরিয়ার মধ্যে হয়, তো নানা রকমের জিনিসপত্র বসে। আর আনভি খুব খুশি হয়। তো চলো, এখন আনভি বলছে যে গাড়িতে চাপবে। তো চলো ওকে নিয়ে এখন যাই, ও আদেও গাড়িতে বসবে কি না, যেহেতু একটাও বাচ্চা নেই গাড়ির মধ্যে। শুধু ও যদি চাপে তো ওই একাই বসবে। ওই যে দেখতে পাচ্ছ আনভি ওর পাপার সাথে যাচ্ছে, ওকে ওর পাপাকে বলছে আমি চাপবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এরপর মার মুখটা দর্শন করব। তো এই যে চলে এসেছি মণ্ডপের ভিতরে, দেখো তোমাদেরও ভালো লাগবে মার মুখটা দেখে। আমার তো ভীষণ সুন্দর লাগছে প্রতিমাটা দেখে। আর প্যান্ডেলটা নিয়ে যেন কোনো কথা হবে না, প্রত্যেক বছরের মতো এবছরও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো এবার চলে এসেছি আমরা আরও একটা মণ্ডপে। তো তোমরা দেখতে পাচ্ছ, জুম করে তোমাদেরকে দেখাচ্ছে, ওই যে মার মূর্তি, মার প্রতিমা। তো এটাও একটা সুন্দর থিম করে। তারপরে চলে এসেছি আরও একটা মণ্ডপে। তোমাদেরকে ছোট ছোট ক্লিপ যেহেতু আমি তুলে ধরেছি, তাই জন্য ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। চলো এর ভিতরের দিকে যাওয়া যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ ওই যে মার মূর্তি, এটাও ছোটোর মধ্যে ঠাকুরগুলো যেন খুব সুন্দর সুন্দর করেছে। আর বেশিরভাগটাই তো থিমের পুজো হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কে কে তোমরা কালী পুজোতে ঠাকুর দেখতে কোথায় কোথায় গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আর নানা রকম অ্যাপের মাধ্যমে সব কিছু তুলে ধরেছে। এই যে দেখতে পাচ্ছ তোমার ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, ফটোস, মানে যা ফোনের মধ্যে যেসব অ্যাপগুলো থাকে সেগুলোই তুলে ধরেছে। তো আবার চলে এসেছি আরও একটা মণ্ডপে। তো এই যে দেখতে পাচ্ছি, এটা পুরো মানে খুবই সুন্দর, কী বলবো, মানে কিছু বলার ভাষা নেই। এই ঠাকুরটাও ভীষণ সুন্দর করেছে, অবশ্যই তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি। চলো দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর ভিড়, প্রচুর মানে কি বলবো, লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে। তো আনবিক আছে ওর পাপার সাথে, আর আমি যেহেতু যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো প্যান্ডেলটা একটু দেখে নাও। এই হচ্ছে বাইরের প্যান্ডেলটা, এটাও যেন অসাধারণ। একটা মাঠের মধ্যে গর্তের
গর্তের ওই পাড়ে এই প্যান্ডেলটা হয়, খুব সুন্দর হয়। কিন্তু যতটা মানে স্পেস জায়গা তো বিশাল, খুব একটা বড় না, ছোটোর মধ্যেই কিন্তু প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে। প্রত্যেক বছর নানা রকমের থিম করে, তো এবারও যেই থিমটা করেছে খুব ভালো লাগছে দেখে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো আনভি, আমি কিছু খেয়ে নিই। তোমাদের দাদাভাই বলছে মোমো খাবো না, তা আমি আর আনভি এখন মোমো খাবো। মোমো খাওয়ার আগে একটু ফুচকাও খেয়েছি, সেই ভিডিও তুলে ধরতে পারিনি। তো চলে এসেছি এবার আমরা রেস্টুরেন্টে ডিনার করার জন্য। আর আনভি তো একটা খেলনা কিনে নিয়েছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। কি খাবে আনভি? তো আনভিকে জিজ্ঞেস করব। তো এই যে রেস্টুরেন্টে আমরা বসে পড়েছি, এখনও খাবার অর্ডার দিইনি। আনভিকে জিজ্ঞেস করছি কি খাবি তুই বল। আমাকে বলছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো, চিকেন ললিপপ খাবো। ওর যে একটা মানে সব খাবারেই নাম জানে। আমি বলছি মেনু কার্ডটা আমাকে দে। তো বলছে না আমি দেখবো। তো যাই হোক, এখন আমরা খাবার অর্ডার করব। তোমার দাদাভাই গেছে ওয়াশরুম। তো আমাদের খাবার এখন চলে এসেছে বিরিয়ানি। আমার তো ভীষণ ফেভারিট একটা বিরিয়ানি। তো বিরিয়ানি খেয়ে নেব, খেয়ে দিয়ে বাড়ি। তো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার আমরা নিচে নামছি। তো দিনটা আমাদের খুবই ভালো কাটলো, ভীষণ সুন্দরভাবে ঘুরেছি, খুব ভালোভাবে ঘুরেছি, আর খুব মজা হয়েছে। তো তোমাদেরকে যতটা পারলাম শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক